আগামী নির্বাচনে প্রতিপক্ষ নেই, এটি ভাবা যাবে না। অতীতের যে কোনো নির্বাচনের থেকে এই নির্বাচন হবে অনেক কঠিন। তাই নিজেদের সেভাবে প্রস্তুত করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ জেলায় ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, বিএনপির জনপ্রিয়তা অনেকের হিংসার কারণ, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শফিকুল হকের রিপোর্ট। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে বিএনপি তা জানাতে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুরের তৃণমূলের প্রায় ৩,০০০ নেতাকর্মী নিয়ে এই আয়োজন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। বিএনপির এই শীর্ষ নেতা জানান, মানুষের আস্থা অর্জন একটি রাজনৈতিক দলের বড় প্রাপ্তি। বিএনপি তা করেছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে। কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে। সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার রক্ষা করতে চায় বিএনপি। তারেক রহমান জানান, ভোটের মাঠে জনগণের আস্থা ও সমর্থন পক্ষে রাখতে যা করা দরকার তাই করতে হবে। আগামী যে নির্বাচন হবে, আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন। জনগণের সমর্থনে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারি, তার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপগুলি গ্রহণ করব। শফিকুল হক, ৭১, ঢাকা।